বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের লেকচার 3-তে সবাইকে স্বাগতম। আজকে আমাদের লেকচার হচ্ছে কি অনুপাত সমানুপাত নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আমাদের এখানে আছে শতকরা অনুপাত সমানুপাত শতকরা লাভ ক্ষতি সবগুলো শেষ করে ফেলবো আজকে যতটুকু সম্ভব ইনশাল্লাহ। ওকে, আমরা এখন একটা অনুপাত জিনিসটা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। অনুপাত, ঠিক আছে, একই রাশির দুটি সংখ্যা, একই রাশির দুটি মানকে যখন আমরা ভাগ আকারে যদি লিখি সেটাকে আমরা অনুপাত বলি। অনুপাতের কোনো একক থাকে না, যেহেতু আমাদের এই সমজাতীয় রাশির এগুলা ভাগ আকারে থাকবে। সমজাতীয় রাশি কোনগুলো? ধরো আমাদের দুটি দূরত্ব, একটা হচ্ছে কি 10 মিটার, আরটা হচ্ছে 15 মিটার। আমরা যখন দুটি দূরত্বকে ভাগ আকারে লিখব তখন মিটারগুলো কাটাকাটি জায়গা, সেজন্য আমাদের অনুপাতের কোনো একক থাকে না। ঠিক আছে, তাহলে সমানুপাত জিনিসটা কি? সমানুপাত, যদি দুটি অনুপাতের মান সমান হয় তাহলে আমরা সেটাকে সমানুপাত বলি। সমানুপাত হচ্ছে কি দুটি অনুপাতের মান সমান। তাহলে A:B সমান C:D, এগুলো হচ্ছে কি সমানুপাত। ঠিক আছে, সমানুপাতের তাহলে এখানে কয়টা রাশি আছে? 4টি রাশি আছে। তাহলে আমাদের অনেক সময় অঙ্কের মধ্যে বলে দেয় এটা হচ্ছে চতুর্থ সমানুপাতি। এই চতুর্থ সমানুপাতির মানটা বের করতে বলতে পারে। 3টার মান দেওয়া থাকবে, এই চতুর্থ সমানুপাতির মানটা বের করতে বলতে পারে। তার আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি জিনিসটা কি? যদি A:B = B:C হয়, মানে প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি যদি সমান হয়, প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান হলে সেটাকে আমরা ক্রমিক সমানুপাতি বলতে পারি। ক্রমিক সমানুপাতি হলে এটাকে আমরা A/B = B/C লিখতে পারি, ক্রস গুণন করলে B² = AC লিখতে পারি। এটা ক্রমিক সমানুপাতের জন্য। ঠিক আছে, আর এইটার জন্য কি হবে? আমাদের A/B = C/D হবে। আমরা এখান থেকে D এর মানটা বের করতে পারি। এটা হচ্ছে D হচ্ছে চতুর্থ সমানুপাতি। D ক্রস গুণন করলে কি হবে? A/D = B/C and D = B/C / A। ঠিক আছে, তারপরে এই নিয়ে এগুলো কতগুলো আলোচনা, যেমন এখানে ত্রিঘাত অনুপাত দেওয়া আছে, তারপরে সদৃশ অনুপাত, যৌগিক অনুপাত, আবার অনুপাতের মধ্যে বড় ছোট এগুলো আসতে পারে। আমরা বিগত বছরে কতগুলো প্রশ্ন দেখব। এখানে বিস্তারিত আলোচনা তেমন একটা নাই, আমরা কতগুলো প্রশ্ন দেখি। এখানে পিতা ও পুত্রের বয়সের গড় দেওয়া আছে 30 বছর। 6 বছর পর তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 5:1। পিতা ও পুত্রের গড় বয়স দেওয়া আছে কত? 30 বছর, এবং এটা 6 বছর পরে বয়সের অনুপাত এটা দেওয়া আছে কত? 5:1। এখন পিতা ও পুত্রের আমাদের এখন জানতে হবে এটা গড় বয়স দেওয়া আছে, তাহলে এদের বয়সের সমষ্টি কত? বয়সের সমষ্টি, গড় বয়স যদি এত হয় তাহলে সমষ্টি হবে যে কি 60 বছর। 2 দিয়ে গুণ করতে হবে, 60 বছর। তাহলে 6 বছর পরে তাদের অনুপাত দেওয়া আছে কত? 5:1। এখন 6 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? 6 বছর পরে তাদের বয়সের সমষ্টি 60 + 12 না, কারণ পুত্রেরও 6 বছর পরে, পিতারও 6 বছর পরে।
তাহলে কত হবে 12, মোট আসবে কত 72 বছর। এখন 6 বছর পরে তাদের মোট বয়স হচ্ছে কত 72 বছর। তাদের অনুপাত 6 বছর পরে অনুপাতের যোগফল কত 6। এখন ধরলাম যে কি অনুপাতের সাধারণ রাশি কত x, তাহলে একটা হবে কি 5x, একটা হবে কি 1x, টোটাল কি হবে 6x। ঠিক আছে, আমরা এগুলো বাংলায় লিখতেছি, হবে না। ঠিক আছে, এখন এটা হচ্ছে 6 বছর পরে মোট বয়স, এটাও 6 বছর পরে মোট বয়স। তাহলে 6x ইকুয়াল 72, x ইকুয়াল কত হবে 12। তার মানে 6 বছর পরে 6 বছর পরে x ইকুয়াল কত আসছে 12। এক্সটাকে পুত্র, এটা পুত্রের বয়স। ঠিক আছে, আবার পিতার বয়স 5, পুত্রের বয়স 1 গুণ, সেই জন্য এটা পুত্রটা কি হয়েছে 5x হয়েছে, ওইটা হচ্ছে 1x। এখানে তাহলে 6 বছর পরে যদি পুত্রের বয়স যদি 12 বছর হয়, বর্তমানে পুত্রের বয়সটা কী হবে 12 বিয়োগ 6 বছর পর যে বর্তমান মানে 6 বছর বাদ দিতে হবে 6 বছর, তাহলে আমাদের আনসার হচ্ছে কি 6 বছর। তাহলে পুত্রের বয়স কত 6 বছর। তো এই তো বড় অঙ্ক কীভাবে করা যায়, সময় তো কম, এটা লং প্রসেস না, সেজন্য আমাদেরকে এটা মনে মনে হিসাব করে ফেলতে হবে, এত লেখার তো টাইম নাই। গড় বয়স বলছে 60 বছর, আমি এখানে জায়গায় দিচ্ছি গড় বয়স বলছে তাদের 30 বছর, তাহলে সমষ্টি হবে কত 60 বছর। এখন 6 বছর পরে তাদের মোট বয়স হয়ে যাবে কত 6 দুগুণে 12, সেজন্য 12 যোগ হবে 72, 72 বছর। যে দুটি অনুপাত দিয়েছে একটা হচ্ছে 5:1, 5:1 মানে হচ্ছে কি 5x এবং 1x, তাহলে ওখানে টোটাল আসবে কত 6x, 6x ইকুয়াল কত 72, x ইকুয়াল কত 12, এক্সটাকে পুত্র। এখন 6 বছর পরে পুত্রের বয়স আসছে কত 12 বছর, 6 বছর আগে মানে বর্তমানে কত 6 বছর আসবে, বর্তমান আসবে কত 6 বছর। এইভাবে ছোটো করে করতে হবে, ঠিক আছে, এইগুলো লেখার সময়ে। আমরা একটা অঙ্ক দেখব, এখানে 2 নম্বরে যেটা দেওয়া আছে বৃত্তের ফরিদি এবং বেইশের অনুপাত, ফরিদি এবং বেইশের অনুপাত, এটা সব সময় দেখা যায় এই প্রশ্নটা, গতবারও মনে হয় এটা আসছিল। হ্যাঁ, এটা কোন সালে, এটা 2024-এ আসছিল। এটা বৃত্তের ফরিদি এবং বেইশের অনুপাত। বৃত্তের ফরিদিটা কি 2πr, বৃত্তের ব্যাস কি 2r, এখানে আরটা কি ব্যাসার্ধ। বৃত্তের ফরিদি 2πr এবং বৃত্তের ব্যাস হচ্ছে কি 2r, তাহলে এখানে আমি কাটাকাটি করলে পাই কত পাই, এখানে 2 যাবে গা, আর যাবে গা পাই। বৃত্তের ফরিদি এবং ব্যাসের অনুপাত কী হবে পাই হবে। এই পায়ের মান যদি দেয় তাহলে ভালো কথা, যদি না দেয় 22/7 দিবে অপশনের মধ্যে, তাহলে 22/7 দিলে এটাও হবে। আবার অনেক সময় অপশনের মধ্যে এরকম গাণিতিক কোনো কিছু না দিয়ে বলে যে বৃত্তের ফরিদি এবং ব্যাসের অনুপাত বলে নিচে ক অপশনে দিবে কত মূলদ, খতে দিবে কি অমূলদ, গতে দিবে যে কি পূর্ণসংখ্যা, ঘতে দিবে যে কি ভগ্নাংশ, ঘতে দিবে যে কি ভগ্নাংশ। এইরকম যদি অপশন দিয়ে দেয় তাহলে আমরা কোনটা দিব, যেমন আমরা এখানে পাই পাচ্ছি, পাই একটা অমূলদ সংখ্যা, আবার 22/7 এটা একটা মূলদ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে। এখন পায়ের মান তো আমরা দুইটা দিয়ে লিখতেছি, অপশনের মধ্যে এটা থাকলে যে কোনো একটা থাকলে আনসার হবে। এখন যদি এগুলো না দেয় তাহলে এরকম 4টা অপশন দেয়, তাহলে আমাদের এটা হবে কি অমূলদ সংখ্যা।
কারণ এগুলো তখন এটা ফাইয়ের নির্দিষ্ট মান না, ফাইয়ের অ্যাকুরেট মান কিন্তু এটা না, ফাইয়ের অ্যাকুরেট মান এটা না। ফাই ইকুয়াল 3.1415 ডট এইগুলো অসীম অনাবৃত দশমিক সংখ্যা। এটা ফাইয়ের মানটা অসীম অনাবৃত দশমিক সংখ্যা, সেজন্য এটা হয়ে যাবে কি অমূলদের সংখ্যা। এখানে আমাদের অপশনের মধ্যে দেওয়া আছে 22/7, তাহলে এখানে 22/7 আনসার হবে। ওকে, এখন আমরা 3 নম্বরে কি দেওয়া আছে, খ খ গ 8 বেতনের অনুপাত দেওয়া আছে 537, খ গ অপেক্ষা 222 টাকা বেশি। ক অনুপাত খ অনুপাত গ ইকুয়াল কত, 7:5:3, 7:5:3। অনুপাতের সাধারণ রাশি যদি আমি এক্স ধরি, তাহলে আমার সংখ্যাটি কি আসতেছে, ক খ গ সমান আসতেছে কত, 7x 5x 3x। তার মানে ক টাকা 7x, খ টাকা 5x এবং গ টাকা 3x। এখন আরেকটা জিনিস বলছে, খ এর মানটা গ অপেক্ষা 222 টাকা বেশি। খ সমান গ প্লাস 222, গড় থেকে 222 টাকা বেশি। তো এখন খ এর মানটা কত, 5x ইকুয়াল গড় মানটা কত, 3x প্লাস 222। এখন 5x থেকে 3x বাদ দিলে কত, 2x ইকুয়াল কত, 222, x ইকুয়াল কত, 111। আমাকে জিজ্ঞেস করছে ক এর মান কত, আমি x এর মান পাইছি না, এই যে ক এর মান 7 ইন্টু x এর মান কত, 111, কী হবে 777। আনসার এটা, বোঝা গেছে? ওকে, আমাদের একটা 4 নম্বরে দেওয়া আছে কি, একটি সোনার গহনার ওজন 32 গ্রাম। এতে সোনা এবং তামার অনুপাত আছে কত, সোনা এবং তামার অনুপাত আছে 3:1। এতে কী পরিমাণ সোনা মেশালে 4:1 হবে? আমাদের প্রথমে গহনাটাতে 3:1 অনুপাতে যখন ছিল তখন ছিল কত গ্রাম, 32 গ্রাম গহনা। এটা হচ্ছে কি গহনাটা আমার কত, 32 গ্রাম। তখন এখানে কি সোনা অনুপাত তামা ছিল কত, 3:1। ওকে, এখন আমাকে বলছে কি পরিমাণ সোনা মেশালে এটা 4:1 হবে। এখন বর্তমান আমি এই অনুপাতটা দেওয়া আছে, এখানে এই যে সোনা এবং তামার পরিমাণটা কত সেটা আমরা দেখতে পারি। অনুপাতের যোগফল কত, 4। তাহলে এখানে 4 দিয়ে ভাগ করলে কী হবে, 4 8 32, তাহলে কত 8, 4 8 32। কারণ এটা হচ্ছে কি 3x, এটা হচ্ছে কি 1x, 3x এবং 1x যোগ করলে কত 4x, 4x ইকুয়াল কত 32, x ইকুয়াল কি আসবে 8 আসবে। এক্সটাকে তামা, তার মানে আমার তামা হচ্ছে কি 8 গ্রাম। তাহলে সোনা হচ্ছে কি, সোনা কত গ্রাম হবে, 24 গ্রাম। ওকে, এখন আমাকে বলছি কি এখানের মধ্যে আমি কত গ্রাম সোনা যোগ করলে, এখানে কত গ্রাম সোনা যোগ করলে এটা 5:2 কি হবে, সরি 4:1 হবে। এখানে কত গ্রাম সোনা যোগ করলে এটা 4:1 হবে। তামাটা ঠিক থাকবে, ঠিক আছে, তামা ঠিক থাকবে। তাহলে এখানে কত গ্রাম যদি যোগ করি আমি 4:1 হবে। এখন দেখা যায় যে কি 8:2, এটা 8 থাকবে। এখানে কত গ্রাম যদি যোগ করি এটা 4:1 হবে। 4:1 হওয়ার জন্য এটা 8 থেকে 8, 4 8 কত 32। তার মানে আমার সোনা হইতে হবে কত 32 গ্রাম। কত গ্রাম যোগ করলে 32 গ্রাম হবে, 8 গ্রাম। তাহলে আমাদের আনসার কত, 8 গ্রাম। ঠিক আছে না? ওকে, তাহলে এই অঙ্কটা হচ্ছে কি তামা এবং সোনার অনুপাত দেওয়া আছে কত 3:1 এবং এদের 32 গ্রাম সোনার গহনার ওজন থাকবে। এতে কি পরিমাণ সোনা মেশালে 4:1 হবে, এই যে 8 গ্রাম সোনা মেশালে। এটা আমরা কেমনে পাইছি, আমরা এখান থেকে কি করব, 32 গ্রামের মধ্যে কোনটা কত পরিমাণ আছে সেটা দেখব। তামা আছে 8 গ্রাম, সোনা আছে কত 24 গ্রাম। এখন দেখব যে কি 8 গ্রামটাকে লিখলাম
4:1 থাকবে। আমি 8 গ্রামটাকে লিখার পরে এই অনুপাতটা দেখব। তাহলে 8 একে 8 1 গুণ, 8 একে 8 না, এটার 8 গুণ, 8 একে 8, তাহলে 4 এটা কত 32। ঠিক আছে, এইভাবে দেখতে পারি আমরা। ওকে, কারণ 8টায় কী দেওয়া আছে 261টি আম 3 ভাইয়ের মধ্যে এদের অনুপাত ভাগ করে দেওয়া হলো। প্রথম ভাই কতটি আম পাবে 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে কয়টি আম 261টি আম। কোন অনুপাতে 1/30, 1/50, 1/90 এই অনুপাতে 3 ভাইয়ের মধ্যে 261টি আম কয়টি 261টি আম ভাগ করে দেওয়া হয়েছে। আমরা চাইলে অনুপাতগুলোকে ছোটো করে ফেলতে পারি। অনুপাত সবগুলোকে 10 দিয়ে গুণ করলে 1/3 হবে, 1/5 হবে অ্যান্ড 1/9 হবে। ঠিক আছে, তো আমাদের এই অনুপাতে ভাগ করে দিব কয়টি আম 261টি আম। আমি অনুপাতের সাধারণ রাশি যদি x ধরি তাহলে একটা x বাই কী হবে, অনুপাতের সাধারণ রাশি যদি x ধরি তাহলে প্রথম বাই আম পাবে 1/3x এবং দ্বিতীয় জন আম পাবে 1/5x এবং তৃতীয় জন আম পাবে 1/9x। টোটাল আম কয়টা যোগ করলে 261, 261। ওকে, এখন আমরা এগুলো যোগ করব, যোগ করতে পারি না? ভগ্নাংশ যোগ 5 3 5 কত 9, এর লসাগু কত হবে 3 5 9, 9 এর লসাগু হবে কত 45। ভাগ করলে কত 3 15 45, 5 9 45, 5 9 45, 261। এখন এদের যোগ করলে কি হবে কত 15 14 29x ডিভাইডেড বাই 45 ইকুয়াল টু 61। তাহলে ভা 29x ইকুয়াল 261 ইন্টু 45। x ইকুয়াল কি আসবে আমাদের 261 ইন্টু 45 ডিভাইডেড বাই 29। ওকে, এখন এখানে ভাগ করলে কত আসবে x এর মান কাটা যাবে, এখানে 9 যদি কাটি 9 দিয়ে গুণ করলে 9 9 81 1 9 দিয়ে গুণ 18। ঠিক আছে, এটা কাটাকাটি করলে 9 9 45 কত 5 9 45 এর 5 সাথে 4 4 9 কত 36 36 4 কত 40 405 405। তো আমাকে এক্স এর মান বের করছে। এখন আমাকে জিজ্ঞেস করছে কি প্রথম ভাই কতটি আম পাবে। এই যে প্রথম ভাইয়ের আম না, এটা আমাকে জিজ্ঞেস করছে প্রথম ভাই কয়টি আম পাবে। তাহলে প্রথম ভাইয়ের আম 1/3 ইন্টু এক্স এর মান কত 405। ঠিক আছে, এখন কাটাকাটি করলে কত 135। তাহলে প্রথম ভাই আম পাবে কয়টি 135টি। ঠিক আছে, এখন দ্বিতীয় ভাই জিজ্ঞেস করলো সেটাও বের করা যাবে। জাস্ট এখানে এক্স এর মানটা বসাই দিব এবং তৃতীয় ভাই যেটা আছে সেটা যদি এখানে বের করতে পারি তাহলে এখানে এক্স এর মানটা বসাই দেবো, ইজি একদম। তারপর হচ্ছে কি আবার দিচ্ছে 6 নাম্বার, এটা 2 বার আছে কেন বৃত্তের ফরিদি এবং 22-এর অনুপাত, এটা বলছি। 7 নাম্বারে কী দেওয়া আছে একটি লেবুর শরবতে চিনি এবং পানির অনুপাত দেওয়া আছে 3:7। ওকে, একটি লেবুর শরবতে চিনি এবং পানির অনুপাত দেওয়া আছে চিনি
পানি কত, চিনি এবং পানির অনুপাত দেওয়া আছে কত, 3:7। এখন আমাকে জিজ্ঞেস করছে এতে কি পরিমাণ পানি মেশানো আছে, কি পরিমাণ পানি মেশানো আছে মানে তা আমি শতকরা বের করতে বলছে আর কি। তাহলে এখানে কত, চিনি পানি 3:7, তাহলে এটা 100 ভাগ করলে, এটা যদি 100 ভাগ করি শতকরা করি তাহলে এটা কত, 7 3 কত 10 না, টোটাল 10, টোটাল কত 10। তাহলে আমি শতকরা যদি করতে চাই 3 + 7 = কত, 10, টোটাল অনুপাতের যোগফল পাইছি 10। তাহলে পানি, আমি যদি পানি বের করি, পানি সমান পানির মানটা কত, 7, 7 ডিভাইড বাই অনুপাতের যোগফল 10 × 100, শতকরা 70% হবে। যদি আমাকে জিজ্ঞেস করলে চিনির পরিমাণ কত, চিনি কেমন আসবে, চিনি ইকুয়াল, আমার চিনির মান আছে কত 3 এবং অনুপাতের যোগফল কত 10 × কত 100, তাহলে 30%। তাহলে 30% চিনি এবং 70% পানি সহকারে কি করছে, একটি লেবু শরবত তৈরি করছে। এখানে লেবু কী পরিমাণ দিয়েছে সেটা বলা হয় না। আরেকটা দেওয়া আছে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলছে, চতুর্থ সমানুপাতি, ঠিক আছে। 8 নম্বরে 2 3 4 একটি সমানুপাতের তিনটি অনুপাত 2 3 4 হলে চতুর্থ সমানুপাতি কত, ধরলাম যে চতুর্থ সমানুপাতি কত, x, ঠিক আছে, চতুর্থ সমানুপাতি x। তাহলে আমাদের এই অনুপাতটা কি কেমনে লিখি, আমি বলছি না A:B:C:D এরকম থাকলে A:B = C:D, তাহলে A/B = C/D এরকম হয় না। তাহলে আমরা এটাকেও কী করতে পারি, সমানুপাত আকারে লিখতে পারি। কীভাবে, 2/3 = 4/x। ওকে, এখন আমরা ক্রস গুণন করবো, এটুকু ক্রস গুণন করবো, ক্রস গুণন করলে 2x = 4 × 3 and x = কত, 4 × 3 / 2 = 6। চতুর্থ সমানুপাতি কী হবে, 6 হবে। সাকিব এবং তামিমের রানের অনুপাত দেওয়া আছে, তাদের মোট রান দেওয়া আছে, রানের অনুপাত দেওয়া আছে, মোট রান দেওয়া আছে। 9 নাম্বার, রানের অনুপাত সাকিব এবং তামিমের, সাকিব এবং তামিমের রানের অনুপাত দেওয়া আছে কত, 9:7। তাহলে অনুপাতের যোগফল কী হবে, 9 + 7, 9 + 7 কত, 16, ঠিক আছে। এখন আমাকে অনুপাতের যোগফল জানি, আমি বের করতে বলছে কার রান, সাকিবের রান। তাহলে সাকিব সমান কী হবে, সাকিবের রান কত, 9 ডিভাইড বাই কত, অনুপাতের যোগফল কত, 16। তাদের মোট রান কত, 2000। তাহলে এটা কাটলো কত, 16 × 16, তাহলে কী হবে, 16 × 32 কত, 5 16 80, ঠিক আছে, 125। তাহলে 9 125 কী হবে, 9 125 10 125 কত, 1250। তাহলে 9 125 কত, 125 বাদ দিলে কত হবে, 1125, ঠিক আছে না। ওকে, তাহলে এখানে আমাদের তামিম কার রান, এটা সাকিবের রান বের করতে বলছে। সাকিবের রান হচ্ছে কি 1125। তারপরে আমরা এখন 10 নম্বরে দেখব 3:5 কোনটি। এরকম প্রশ্ন প্রায় সময় দেখা যায়, আমরা এগুলো প্রিভিয়াস কোয়েশ্চেনের মধ্যে দেখতেছি। 3:5 কোনটি, 3:5 কোনটি। তাহলে আমি 3:5 এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমি 2 দিয়ে গুণ করলে 6:10 হবে, এটা লিখতে পারি। অথবা 3 দিয়ে গুণ করলে 9:15 এটাও লিখতে পারি, ঠিক আছে। 4 দিয়ে গুণ করলে কি হবে, 12:20 এটাও লিখতে পারি। তাহলে 3:5 মানে সবগুলো হবে, ঠিক আছে। আবার ভাগ করা গেলেও ভাগ করাও যাইতে পারে। 3:5 মান কত, 3/2, 5/2 এটাও লিখতে পারি, সমস্যা নেই, যেভাবে দেয় মান সমান হলো হয়েছে, ঠিক
ঠিক আছে, ওগুলো সবগুলো সমান মান। তাহলে এখানে আনসার কোনটা হবে? কত দেওয়া আছে 3:5 জন্য 6:10, এই যে এটা দেওয়া আছে আনসার। ফিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাতে 8:5, তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে 55। পুত্রের বর্তমান বয়স কত? পিতা পুত্র তাদের বয়সের অনুপাত দেওয়া আছে কত? 8:3। তাহলে 8 + 3 কত হবে? 11। তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে। পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পুত্র কত দেওয়া আছে? 3 অনুপাতের যোগফল 11 ইন্টু কী হবে? বয়সের সমষ্টি 55, কাটলে কত হবে? 5, 3 × 5 = 15। আমাকে যদি বলা হয় ফিতাকে এর বয়সটা কী হবে? ফিতা 8/11 ইন্টু 55, তাহলে কী হবে? 40 বছর। ঠিক আছে, ফিতা বের করতে বললে বের করা যাবে, পুত্রটা বের করতে বললে বের করা যাবে। এখন 1 গ্লাস গুড়ের শরবতে গুড় এবং পানির অনুপাত দেওয়া আছে। একটু আগে আমরা একটু করছিলাম লেবুর শরবতে চিনি এবং পানির অনুপাত। এটা বলছে কি গুড়ের শরবতে গুড় এবং পানির অনুপাত 4:6। 6 4 কত? 10। তাহলে এটা 40%, আর এটা 60%। যোগফল যদি 10 হলে তাহলে সমস্যা নেই। যোগফল যদি 10 হয় তাহলে একে 10 দ্বারা গুণ করবে আর ওটাকে 10 দ্বারা গুণ করবে। ঠিক আছে, অনুপাতের একক কোনটি? অনুপাতের কোনো একক নেই, এটা তো প্রথমে বলছিলাম, অনুপাতের কোনো একক নেই। ঠিক আছে, আমাদের এখানে প্রিভিয়াস কোশ্চেন শেষ।